प्रसादात् भगवत्प्रसाद यस्य प्रसादात् नवति कुतो ध्येयं स्तुवंस्तस्य यशस्कृसन्ध्यं वन्दे गुरुस्त्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो दिगम्बरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदं वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तिजुगयो चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि ससुखनिवृतचेता तद्बुधस्तन्नभावो पजितरुचिरलीला कृष्णसारस्तदीयम् बतुरुतु कृपया यस्तत्त्वदीपं पुराणं तमखिलभिचिनाशनं वैश्वसूनुं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टानिखिलाभशम्भुशमनी स्पृष्टा बहुपावनी रोगाणामभिवन्दिता निरसनी सिक्तान्तपुत्राशिनी प्रत्याशक्तिविधायिनी भगवत कृष्ण संरोपिता नस्ता तच्चरण विमुक्ति फलदा तस्यै तुलस्यै नमः जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ इच्छाय गोसाईर करी चरण वंदन जायते विघ्ननाश अभीष्ट पुराण वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वस्व
সবে মিলি চরণ ধুলি শিরে দাও আমার। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে ভাগবত কথা ভক্তি ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম কুয়ে এনকে পদরজ বন্দন কিয়ে না শত বিঘ্ন পরম পূজ্য পাদ বিশ্ববরেণ্য শ্রী শ্রী অগ্রদাসজি কৃপা ধন্য গোস্বামী শ্রী নাভাজি মহারাজ কৃত তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী ভক্তমালে মঙ্গলাচরণ প্রসঙ্গে বর্ণন করতে গিয়ে বলছেন ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বকুয়ে इनके पदरज वंदन किए ना शत विघ्न वाले এই পয়ারেরই ব্যাখ্যানের প্রসঙ্গে বা গত কয়েক বছর যাবৎ শ্রী গুরুদেবের প্রেক্ষার্থে তদীয় অতিশয় ধীর কথা শ্রী শ্রী ভক্তচরী বা ভক্তগান কথা আমরা শ্রবণ কীর্তন আস্বাদন করে আসছি। এই প্রসঙ্গে সামনে রাস পূর্ণিমা, শ্রী রাস পূর্ণিমা তিথি উপলক্ষে শ্রী রাস পূর্ণিমাতে ভক্ত জ্যোতিরামজি তিরোধাম তিথি। তিনি রায়া এবং মথুরার মাঝখানে যতদিন পরবর্তীকালে কর্মসূত্রে মাঠ গ্রামে চলে আসেন, সেই হিসাবে মাঠ গ্রামই ধরা হয়। যাই হোক, ওনার আবির্ভাব সম্বন্ধে তেমন কিছু জানা নেই। 1898 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন আর রাস পূর্ণিমার দিনে বা তিথিতে তিনি শরীর রক্ষা করেন। তিরোধামটি বড় চমৎকার। আমরা পরে দেখতে আসবো। বাড়িতে শুধু বলছেন रास पूर्ण है, हम बिहार जी के दर्शन के लिए जाएंगे। মানে রাস পূর্ণিমা আমি বিহারে গিয়ে দর্শনের জন্য যাব। যমুনার এপারে বৃন্দাবন, ওপারে মাঠগ্রাম পার হয়ে আসতে হয়। সবাই ভেবেছে বিহারে গিয়ে দর্শনে তো সকলেই যায়, জ্যোতিরামজিও যাবে, কিন্তু উনি যে একেবারে চলে যাবে সেই নিত্য রাশি প্রবেশ করবে কেউ কল্পনাও করতে পারে না। অদ্ভুত। গৃহী ভক্তগণের মধ্যে এমন গুরুনিষ্ঠা বা ভজন নিষ্ঠা খুব কম দেখা যায়। এই সকল ভক্ত চরিতাঙ্গ জানার অন্যতম সার্থকতা হলো যে বিভিন্ন জায়গায়
বিভিন্ন চরিতাঙ্কে বিভিন্ন প্রকারের শিক্ষা, প্রেরণা, উৎসাহ, ছোটখাটো বিভিন্ন প্রশ্নের উত্তর এবং দিগদর্শন আমরা লাভ করি। একাধারে বড় বড় লীলা কথা, লীলা রহস্য ইত্যাদি তো আছে, কিন্তু তার মধ্যেও আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন, বিশেষ করে আমরা বহু ভক্ত আছি যাদের এখন আমাদের সদাচার শিক্ষাটাই ঠিকমতো হয়নি, সেই সব দিক দিয়ে তাকিয়েও এগুলোর প্রয়োজন। এই জন্যই একটা প্রবাদ তৈরি হয়ে গেছে যে মনে যদি থাকে গোলমাল তবে নিত্য পরম ভক্ত মাল। এই ভক্তমাল গ্রন্থাদি, ভক্ত চরিতাঙ্ক আদি অবশ্যই শ্রবণ কীর্তন অনুশীলন করা উচিত। কারণ আমরা যত বৈষ্ণব জীবনী, সিদ্ধ পুরুষ, আচার্য, মহাপুরুষের জীবনী দেখবেন, প্রত্যেকের জীবনে সাধন ভক্তি এবং সাধ্য ভক্তি দুটি একই ধারায় চলেছে। সাধ্য ভক্তিতে বা রাগ ভক্তিতে অগ্রসর হয়ে সাধন ভক্তিকে তারা অনাদর করেনি, উপেক্ষা বা পরিত্যাগ করেননি। এই জন্যে বাচ্চে শ্রবণ কীর্তন, সাধুসঙ্গ, ব্রত, তিলক, মালা, সদাচার, ভক্তচরিত কীর্তনাদি। গতকাল আমরা দাসগোসাইভাবে চরিত্রে দেখলাম, এত বড় একজন বিপ্রলম্বী রসামোদী সাধু, মানে নিত্যসিদ্ধ মহাপুরুষ, তথাপি প্রত্যেক দিন 2000 করে বৈষ্ণবের প্রণাম। কি দরকার ছিল? বর্তমান সময় কে করে, কজনে করে, বা কজন সিদ্ধ পুরুষ এইভাবে করে সিদ্ধিলাভ করেছেন বা তার করেছেন? ওনারা আচরণ করে দেখিয়েছে ভবিষ্যতে এরকম হতে পারে। রাগ ভক্তি মানে অতিরিক্ত রাগমার্গীয় দেখিয়ে সাধন ভক্তিতে অবহেলা করা উচিত নয়, তাতে প্রত্যবায় হওয়ার সম্ভাবনা। কারণ যদ্যপি যাও বেদের পার তথাপি না ছাড়ো লোকাচার বা সদাচার, যে কারণে শুদ্ধ আদিগণ ঠাকুরকে তুলসী দেওয়া, অর্চন করা, এখানেও যত বড় অভিজ্ঞ মহাপুরুষ আছে, শ্রী গুরু মহারাজকেও দেখা গেছে শেষের সময় তিনি চেয়ারে বসে বসে ঠাকুরকে তুলসী দিতেন। পারতেন না, কিন্তু দিতেন, ভাবতেননি। এছাড়াও প্রতিদিন ঠাকুরের চরণামৃত সেবন, চরণ চিহ্ন চিন্তন, তিলক, মালা, নাম, চক্র ইত্যাদি ধারণ, এগুলি সদাচার আদির মধ্যে, নিত্য শিষ্টাচার ভক্তাচারের মধ্যে। মহারাজ বলতেন এমনিতে মনে থাকে না, চরণামৃত বাল্যভোগের মধ্যে দিয়ে দেবে, এর একটা বিধান আছে হরিভক্তের বিলাসে। মহাপ্রসাদের সঙ্গে চরণামৃত মিশিয়ে পাওয়া যায়। যদি বলে ওটা তো ঠাকুরের প্রসাদ আর এটা ঠাকুরের চরণ জল, বলে ওনার জন্য বিভেদ, আমাদের জন্য বিভেদ নয়। এরকম গোস্বামীর বিধান আছে তো, না থাকলে তাই কথা হতো। এই জন্য অনেকে বিশেষ করে চরণামৃত তো ফেলা উচিত নয়। আমার ইষ্টদেবের চরণামৃত আমি ফেলে দেবো, তাকে চরণামৃত কি করবেন? প্রসাদের সঙ্গে মিশিয়ে দেবেন। এই যে ছোটখাটো শিষ্টাচার, সদাচার বা সাধক ভক্তির আচরণগুলি, এগুলি শিক্ষণীয়। বয়স হয়ে গেলেও তারা অনুগত জন শিষ্য ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য অন্তত পরিত্যাগ করতেন না বা করা উচিত নয়। এইসব শিক্ষাগুলি সুচারুরূপে আমাদের কাছে এই ভক্ত চরিতাঙ্ক ইত্যাদি থেকে শিক্ষা লাভ হয়ে থাকে। অতএব এই জন্য বলছেন যে যদি মনে থাকে গোলমাল তবে নিত্য করো ভক্তমাল। এই স্থানে শ্রী জ্যোতিরামজির এই পরম পূর্ণ পাবনী কথা আমরা শ্রবণ কীর্তনে অভিলাষী হয়েছি।
এই স্থানে প্রথম থেকে শুরু করছেন নবানুরাগী এক নবীন ভক্ত শ্রীগুরু সান্নিধ্য লাভ ও ভজন ইত্যাদির জন্য ভারত থেকে কাউকে কিছু না বলে তিনি সোজা চলে গেলেন কোথায়? মথুরা রেল স্টেশনে গিয়ে মথুরা রেল স্টেশনে গিয়ে গাড়ির মধ্যে বসেছেন। কোথায়? সেই কূপের মধ্যে যে কূপে শ্রী রামদাস বাবাজি মহারাজ সশিষ্য বাবাজি মহারাজের যে কতগুলি আদর্শ, বিশেষ করে এটি আমরা শ্রী কৃষ্ণচন্দ্র গোস্বামী প্রভুর মধ্যে দেখেছি, উনি নিজেই করেছেন। বলে তুমি জন্মাষ্টমীতে রাধাকুণ্ড বৃন্দাবনে যাবে না? জন্মাষ্টমীটায় তখন নবদ্বীপে যাওয়া হতো না। বলছেন ধরে কোথায় যাবে পাঠ হয়েছে, নবদ্বীপে যাবে না? না, পাঠের কথাটা হয়েছে দিয়েছে কেন? নবদ্বীপে দোলে যাবে না, এটা একটা কথা হলো? তুমি গৌরিয়া? মানে লজ্জায় মাথা নিচু হয়েছে। উনি একটা আচরণ করতেন দোলেতে, গৌর পূর্ণিমায় নবদ্বীপে, জন্মাষ্টমী, রাধাষ্টমী বা পরিক্রমায় এখানে বৃন্দাবনে অতি অবশ্যই এগুলো আদর্শ। রামদাস বাবাজি মহারাজ মহাপ্রভুর যে বৃন্দাবন আগমন উৎসব, এই উপলক্ষে গোপীনাথ বাজারে অমিনিমাই মন্দিরে সকলে উপস্থিত হতেন। আমরা দেবনাথ প্রভু সম্বন্ধে বলেছি, দুজনে কীর্তনে এমন বেঁধে উঠতেন যে ধরে রাখা কষ্টকর হতো। দেবনাথ প্রভু বৃদ্ধ, মানে রামদাস বাবা থেকে বয়স বড়, 4-5 জন মিলে ধরে রাখতে পারতেন না, এত শক্তি কোথা থেকে চলে আসতো। এমন ঘটনা ঘটেছে, নিতাই গৌরের যে মন্দির রয়েছে সিংহাবাটে, তার নিচে গুহা আছে, গুহাঘর। সেই গুহাঘরে ওনাকে তালা দিয়ে রাখতে হতো। পরে এই শ্যামলাল হাকিমজি, হরিনাম প্রেসের প্রতিষ্ঠাতা, উনি আমার শিষ্য, উনি কীর্তনে প্রভুকে না থেকে বাড়িতে এসছেন। এসে গুরু মাকে বলছেন, মা প্রভু কোথায়? বলে আমি বলো না, তোমার প্রভুকে নিয়ে পারা যায় না, কীর্তনে একেবারে ছেলে মানুষের মতো তাকে নিচের ঘরে তালা দিয়ে রাখা হয়েছে। উনি খুব মর্মাহত হলেন, বললেন কি বলবো, ওরা ব্যাপারটা বুঝতে পারলো না। উনি যেই গেছে দরজার সামনে, যেমন কারাগারে কয়েদি, মানে কারাগারের সেই শক্ত লোহাগুলো ধরে দাঁড়িয়ে থাকে, কতক্ষণে বাড়ির লোক আসবে, তার কিছু খাবার দেবে, একটু কথা বলবে, সারাদিন কারাগারে কি করবে, সময় কাটে না তো। প্রভু ঠিক সেইভাবে দরজাটা ধরে তাকিয়ে রয়েছে চাতকের মতো, কে আসবে। যেমনই এসছে বলছেন, শ্যাম বাবাজি মহারাজ এসছে, কীর্তন আমাকে টানছে। উনি কাউকে কিছু না বলে চাবিও নিতে গেলেন না, যা হয় হবে। তালা ভেঙে প্রভুকে দেখলেন। মানে বাছুর যদি একবার ছাড়া পায়, ঠিক সেই প্রকার ওই অবস্থাতে দিল দৌড়। গিয়ে বাবাজি মহারাজ খুব আনন্দিত। উনি ভাবছেন, গোসাই প্রভু এই আওয়াজ পূরণ হচ্ছে না, আওয়াজ পূরণ হচ্ছে না, অদ্ভুত আকর্ষণটা তো। মানে যেমনই দুজনে মিলিত হয়েছে সিন্ধু সাগর সঙ্গমের মতো, সেই নির্বাক মিলনে ভক্তগণের যেমন আনন্দ, তেমনি উত্তাল জয়ধ্বনি। আর বাবাজি মহারাজের কীর্তনের স্ফুরণ কাকে বলে, সেই সঙ্গে প্রভু পাদের উত্তন্ন নৃত্য, একেবারে মানে 5-7 হাত উঁচু থেকে চারিদিকে মল্ল মল্ল ব্যক্তিরা বেষ্টিত করে রয়েছে। এই পরে কি সেই পরে, ভয়ে ভয়ে। বাস্তবিক বাবাজি মহারাজ এসছেন ভক্তগণকে নিয়ে, আবার যখন ফিরে যাচ্ছেন, জ্যোতিরামজি খবর পেয়েছেন। গিয়ে বুঝতে বুঝতে ঠিক সেই ডিব্বায়, সেই কূপে গিয়ে উঠেছে যেখানে বাবাজি মহারাজ বসে আছেন। এইভাবে মনের মধ্যে ধুকধুক করছে, কারণ যদি বাড়ির লোক খোঁজ পেয়ে চলে আসে, যদি নিয়ে যায়। যতক্ষণ গাড়ি না চলছিল ততক্ষণ পর্যন্ত খুব ব্যাকুলতা। যে গাড়ি চলা শুরু হলো, যা বিপদের মেঘটা কেটে গেল, এখন আর কেউ আসলে আমাকে খুঁজে পাবে না, চলে গেলেন বাবাজি মহারাজের সঙ্গে। এই যে নবযুবক নবানুরাগী গৃহ থেকে বেরিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন আমাদের আলোচ্য প্রাণ পুরুষ
ভক্ত জ্যোতিরামজি। নামটি কি সুন্দর, জ্যোতিরাম। জ্যোতিতে রমণ করেন যিনি, মানে যার জীবন এই প্রকার আলোকময়। বাস্তবিকই এই প্রকার ভক্তি ছাড়া না নেত্র উন্নয়ন হয়, না জীবনে যথার্থ আলোকের প্রকাশ সম্ভব হয়। ইনি 1898 খ্রিস্টাব্দে মথুরা এবং রায়ার মাঝামাঝি বিজয়কা নংলা নামে এই গ্রামে বালমুকুন্দ অগ্রওয়ালের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। নাংলা মানে এখানে হচ্ছে ছোট গ্রাম বা বসতি। যেমন এই যে কুসুম সরোবর রাধাকুণ্ডের মাঝখানে রয়েছে সাকি নাংলা, একটা ছোট গ্রামের মতো আছে। ওই পারেও আছে, ওই পারে নাংলাতে সাপুরিয়ানা খুব থাকে। আর এপারে একটা নাংলা আছে, কুসুম সরোবরের আগে একটা ছোট্ট গ্রাম মতো পড়ে, একেবারে নাংলা। এই যে কলিঙ্গামিতে রাধাকুণ্ডের পরে পরে পাঞ্জাবি নাংলা, তেমনি বিজয়কা নাংলা বলে একটা ছোট গ্রামে, এটা হচ্ছে মথুরা রায়া। নাংলা বলে একটা ছোট নয়, কারণ মথুরা বড় শহর, রায়াও মোটামুটি শহর, তার মাঝামাঝি। যারা পরিক্রমা দিয়েছেন তারা রায়া গ্রাম অবশ্যই জানেন। মথুরা, রায়া, দাউজি, গোকুল, রামের হয়ে আবার ভূতেশ্বর। এই রূপে এই বাংলাতে তিনি অবস্থান করতেন। তার নাম হচ্ছে শ্রী বালমুকুন্দ অগ্রওয়াল। এদেশের নামগুলো ভারী চমৎকার। তারই পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন 1918 খ্রিস্টাব্দে। 1898 খ্রিস্টাব্দে 1920 খ্রিস্টাব্দে মুক্তারি পাশ করেন। কিছুদিন মথুরা অগ্রওয়াল বিদ্যালয়ে সেখানে অধ্যাপনা করেছিলেন। করার পর মাঠ তহসিলে যে মৌজা রয়েছে সেখানে মৌজাটি শুরু করেন। এইসব শব্দগুলো আমাদের নাই, উর্দু শব্দ। মৌজা বলতে একটা বিশেষ বড় পরগনা, যেমন নবদ্বীপে রুদ্রপাড়া মৌজা, ও প্রাচীন বাংলাটা পুরোটাই রুদ্রপাড়া, এটা হচ্ছে মৌজা। সেই রকম এখানে মাঠ মৌজাতে তিনি চলে যান। পরবর্তীকালে এই জন্য মাঠ নামেই তিনি পরিচিত, কিন্তু বাড়ি হচ্ছে মথুরা রায়ার মাঝখানে। এই স্থানে তিনি মৌজারি শুরু করেন ছোটবেলা থেকে। কথায় বলে না, সকালের সূর্য দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। শৈশব বা বাল্যকাল দেখেই বোঝা যায় জীবনটা কেমন যাবে। তাহলে জীবনে পরিবর্তন হয় না, হয় বিহার কদাচিৎ সেরকম মহৎ অপরাধী বা বিশেষ ভাগ্যচক্র না থাকলে বোঝা যায় কিভাবে চলবে বা জীবনের গতি কিরকম হতে পারে। আবাল্য তিনি ছিলেন সৎসঙ্গ প্রেমী, সাধুসঙ্গ প্রেমী। সাধুসঙ্গ এমন একটি অঙ্গ, এই অঙ্গেতে শ্রবণ, কীর্তন এবং সাধুসঙ্গ তিনটে একসঙ্গেই সম্ভব, মানে অনুষ্ঠিত হয়। কারণ সাধুসঙ্গ মানে দু চারজন সাধু চুপ করে বসে থাকা নয় তো, তারা তো কথা বলবে, কথা বললেই কীর্তন হয়ে গেল। একজন বলে বাকিরা শোনে, তাহলে শ্রবণ হয়ে গেল। এবার কি বলে, এটাই হচ্ছে বিচার্য। যখন ধুন্ধুকারীর জন্য বৈকুণ্ঠ থেকে বিমান এলো, একটি বিমান, গোকর্ণ মহাশয় পার্শ্বজনকে বলছেন, তো বললেন কিরকম, এখানে আমার এত শ্রোতা আর বিমান এলো মাত্র একটি। পার্শ্বজন বলছেন, গোকর্ণ তুমি তো সব জানো, শ্রবণস্য বিভেদেন ফলভেদ অত্র জায়তে, শ্রবণন্তু নিকম সর্বম শ্রবণন্তু নিকম সর্বেই ন তথা মরণম কৃতম। শ্রবণের বিভেদের জন্য এখানে ফলভেদ হয়েছে। কারণ এখানে সকলে শ্রবণ করেছে, কিন্তু ধুন্ধুকারীর মতো মনন করেনি। মনন মানে গরুর জাবর কাটার মতো, এক কথায় গরুকে কিছু খেতে দিলে তাড়াতাড়ি গোগ্রাসে মানে কোনো মতে গলাধকরণ করে, তারপরে এক জায়গায় বসে ধীরে ধীরে আবার সেটাকে উগলে ভালো করে চিবিয়ে হজম করে, একে বলে জাবর কাটা। তা বক্তা যখন বলে তখন তো বলে যাবে, কেউ যদি বলে আমি বুঝতে পারলাম না, আরেকবার বলুন তো, ব্যাসা শোনাটা সম্ভব নয়। যা বুঝলো বুঝলো, যা শুনলো শুনলো, এই জন্য তো পরে আরেকবার।
পরে যখন সেই কথাগুলোকে ধীর স্থির ভাবে আমার চিন্তন করবে, তখন তাকে বলা হয় মনন, মানে মনে মনে আবার তাকে রোমন্থন করা। এইভাবে দ্বিতীয়বার মনন করলে চিন্তন মনন সাধারণভাবে তার থেকে গাঢ়ভাবে যখন হয়, তখন তাকে বলে নিদিধ্যাসন। এটা যোগের কথা। নিদিধ্যাসন অত্যন্ত প্রগাঢ় রূপে চিন্তা, যার থেকে মন বুদ্ধি অন্যদিকে যায় না, বা তৈল ধারাবাদ অবিচ্ছিন্ন স্মৃতি। জলধারাবাদ বলা হয়নি। জলধারা তৈল ধারার মধ্যে পার্থক্য কি? জল উপর থেকে ঢাললে যেহেতু জল তরল বা পাতলা, এদিক ওদিক ছিটে যায়, কিন্তু তেল অত্যন্ত গাঢ়, এখানে তেলের কোনো বিন্দু ছেটে না। তেল ঢেলে দেখবেন একই ধারায় পড়বে, মানে স্মরণের প্রগাঢ়তা। এইভাবেই যে মনন, তাকে বলা হয় নিদিধ্যাসন, অত্যন্ত গাঢ় রূপে। অতএব ধুন্ধুকারীর কোনো কাজ নেই। পদ্মপুরাণের মতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 12.5 ঘন্টা প্রায় মধ্যে এই কথা কীর্তন করবে, তার মধ্যে দুপুরে 2 ঘন্টা মতো বিশ্রাম দেবে। কথা দিনে দিনে হয়ে গেছে। সন্ধ্যাবেলা ধুন্ধুকারীর কোনো কাজ নেই, সারাটা রাত্রি তিনি সেই কথাকেই চিন্তা করেছেন এবং নির্জলা থেকে শ্রবণ করেছেন। যার ফলে হয়েছে কি, তার ভাগবত কথা শ্রবণের পর বৈকুণ্ঠ থেকে বিমান এসে তাকে নিয়ে গেছে। এদিকে গোকর্ণ অন্যান্য গ্রামবাসীদের বলছে, আমরা কষ্ট করে শ্রবণ করলাম, অথচ আমাদের জন্য বিমান এলো না। এরপর তোমরা ঘরের কাজকর্ম সেরে এসে বসো, দেখি বিমান আসেনি না। সেইভাবেই তারা নির্জলা থেকে কথা শ্রবণ করলেন এবং চিন্তন করে এরপর জনে জনে বিমান এসে উপস্থিত হয়। ঠিকই ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এবেদ পুরাণে গুণ গায় দেওয়া শুনে। এক দুই জনের কার কথা, একটা দুটো গ্রামের কার কথা, পুরো ব্রহ্মাণ্ডকে এক একজন মহাত্মা উদ্ধার করতে সামর্থ্য রাখে। এই জগতে সাধারণ ব্যক্তি যদি একত্রিত হয়, তাহলে খেলা, রাজনীতি, দেশের দশের গল্প, দুজন মহিলা একত্রিত হলে আলোচনা, ফটো, শ্বশুর ভাসুরের গল্প, আর 2 ভক্ত একত্রিত হলে তখন তার ইষ্টের কথা। পরিষ্কার ভগবানের নির্দেশ রয়েছে গীতা 10ম অধ্যায় 2 যোগ, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদ্গত প্রাণা ভক্তা বৈষ্ণবা বা, যারা আমাগত চেতা বা আমাগত প্রাণা, যে বৈষ্ণবগণ ভক্তগণ, তারা কি করেন? বোধয়ন্ত পরস্পরম, তারা নিজেরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে পরস্পর বোধ মানে ভাব বিনিময় করেন। কথয়ন্তশ্চ মাং নিত্যম, তারা আবার এই প্রকার আমার কথাই কীর্তন করেন। আর তুষ্যন্তি চ রমন্তি চ, তাতেই তারা তৃপ্তি লাভ করেন, তাতেই তারা আনন্দ লাভ করেন। তেষু রমতে বুধ, যারা যথার্থ পণ্ডিত তারা হরিকথাতেই রমণ করে। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল, ভক্তগণ একত্রিত হলে অন্য কথা নয়। যদি অন্য আলোচনা, আন কথা, আন কথা, নাহি জানো যাই কথা, সকলেই কহিব পরমার্থ। আন কথা বললে, গ্রাম্য কথা বললে, তিনি ভক্ত কিনা সন্দেহ, মানে প্রশ্ন চলে আসবে। আর যখনই প্রভুর বার্তা আলোচিত হবে, তখনই ভক্তগণের মধ্যেই যেন পরিবর্তন হবে। মহাপ্রভুর নির্দেশ, ঠাকুর মহাশয়ের নির্দেশ, ভক্তমানের নির্দেশ, গীতার নির্দেশ, সকলের একই নির্দেশ। এই জন্য যতটা সম্ভব আন কথা, গ্রাম্য কথা, এগুলি থেকে দূরে থাকা। তারপর যখন বারবার উপদেশ চাইছেন, বললেন ঠিক আছে, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে। মহাপ্রভু এইসব প্রাথমিক আদেশ, কিন্তু প্রাথমিক হলেও এগুলো এত কার্যকরী এবং এত উপযোগী, প্রয়োজনীয় যে চিন্তা করা যায় না। পরবর্তীকালে একে যদি প্রথম থেকে সংশোধন বা আচরণে না নিয়ে আসা যায়,
পরবর্তীকালে বিরাট কৈফিয়ত এসে উপস্থিত হয়, মানে অনেক কিছু নাশ হয়ে যেতে পারে, দূরে সরে যেতে পারে। এই রূপে সৎসঙ্গেতে তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্রবণ, কীর্তন, সাধুসঙ্গ তিনটি অঙ্গ প্রায় একইভাবে একই প্রকারে অনুষ্ঠিত হয়ে থাকে। অতএব ভাগবতের প্রথম থেকে শেষ পর্যন্ত মানে প্রতি ছত্রে ছত্রে পত্রে পত্রে যেন সাধুসঙ্গের কথা। জ্যোতিরামজি প্রথম জীবন থেকে এখানে তিনি সৎসঙ্গ প্রেমী। আমরা মহাপ্রভুর কথা গত পরশুদিন বলে এসেছি যে জীবনে যে আমাদের 20 প্রকারের সংস্কার, তার মধ্যে সৎসঙ্গ হচ্ছে 19তম সংস্কার, যা জীবনে আলো প্রদান করে বা যথার্থ মায়ার সংস্কারকে দূর করে থাকে। অতএব এটি জীবনে একান্ত প্রয়োজন সকলেরই। ভগবান একাদশ স্কন্ধে উদ্ধবের কাছে নিজে সৎসঙ্গের মহিমা আলোচনা করেছেন। দেখো উদ্ধব, বৃষপর্ণা দানব সে মুনিগণের সৎসঙ্গে আমাকে পেয়েছে, ময় দানব পাণ্ডবগণের সৎসঙ্গে আমাকে পেয়েছে, জটায়ু পাখি দশরথের সৎসঙ্গে আমাকে পেয়েছে, বলি দৈত্য প্রহ্লাদের সৎসঙ্গে আমাকে পেয়েছে, বান অসুর মহাদেবের সৎসঙ্গে আমাকে পেয়েছে। এমনকি গোপীগণ নিজেরা নিজেদের মধ্যে ইষ্টগোষ্ঠী সৎসঙ্গ করে আমাকে বশীভূত করে রেখেছে। ভক্ত আমার বান্ধি আছে প্রণয় কমলে, যাহা যাহা নেত্র পরে তাহা দেখো আমারে। অতএব এইরূপে সৎসঙ্গের মহিমা, মানে সত্য কথা বলতে কি, আমরা যদি 1 মাস ধরে সৎসঙ্গ সম্বন্ধে আলোচনা করি শেষ হবে না। এত ভালো ভালো কথা, দৃষ্টান্ত, প্রমাণ রয়েছে সৎসঙ্গ সম্বন্ধে। সারা মানে প্রাচীন ইতিহাস জুড়ে একটা একেবারে উপনিষদ, বেদ, বেদান্ত থেকে শুরু করে আধুনিকতম শাস্ত্রেও সৎসঙ্গের মহিমার কোনো শেষ নেই, কথার কোনো শেষ নেই। জ্যোতিরামজি প্রথম থেকে এই প্রকার ভক্ত সঙ্গ করেছিলেন। তৎকালে বৃন্দাবনের দাউদি বাগিচায় পণ্ডিত শ্রী রামকৃষ্ণদাস বাবা, কালিদায়ে সিদ্ধ জগদীশদাস বাবা, গোবিন্দপুরে গোরামদাস বাবা, গোপাল দাস বাবা, গোপালদাস দাস বাবা তো অদ্ভুত, কেউ চিনতেই পারেনি। পরিবার দিনে কৃষ্ণ যে লালাগৌড় প্রতিষ্ঠিত বিগ্রহ কৃষ্ণচন্দ্র বাগ মালা গেতে নিয়ে গেছেন তাকে দর্শন করতে 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 ওখানেই বিলীন হয়ে গেল। জগতে কতগুলো ফুল আছে যেগুলো সকলের চোখের সামনে ফোটে, বাজারে আসে, বিক্রি হয়, মালা গাঁথে, ঠাকুরের গলায় যায়, অনেক কিছু লোকে জানে আর কি। আর জঙ্গলে এমন কিছু ফুল আছে যেগুলো নীরবে ফোটে, নীরবে সুগন্ধ বিতরণ করে, নীরবেই ঝরে চলে যায়, কেউ তাদেরকে চেনে না, জানে না। তাই বৈষ্ণব ইতিহাসে যে কজন মহাত্মা আমরা জীবনে পাই, তৎকালে যে কেবলমাত্র সেই কজনই মহাত্মা তা আদৌ নয়। আরো কত শত মহাত্মা কিভাবে ভজন করেছে কে জানে, কতজনের ইতিহাস জানা নেই। যেমন লোকনাথ প্রভুর জীবনী আমরা কতগুলো জানি, পরিষ্কার করে দিলেন আমার কথা তোমার চরিতামৃতে লিখবে না, এখন না বললে আদেশ করলে তা লঙ্ঘন করা যায় না। এইভাবে যারা প্রতিষ্ঠা কামনা বিহীন, মানে যাদের মধ্যে প্রতিষ্ঠার বিন্দুমাত্র লবলেশ করা নেই, তাদেরকে জানা বোঝাতে বলে, তাদের একটা ছবি নেই, তাদের কোনো বিবরণ নেই, তাদের কোনো জীবনী নেই, জানবার কোনো উপায়ও নেই। তারা নীরবে এসছে জগৎরূপী বাগিচায়, নীরবে ফুটে ভজনরূপী সুগন্ধ বিতরণ করে সিদ্ধিকালে নীরবে গোবিন্দ চরণে অর্পিত হয়ে চলে গেছে। কেউ তাদের জানে না। তাদের ইতিহাস কালের কবলে, তাদের ইতিহাস অন্তর্জামের ভান্ডারে, আমাদের কাছে। এইভাবে ছোটবেলা থেকে শুধু তাই না, বৃন্দাবনে তখন শ্রী কামিনী কুমার ঘোষ, রাজশ্রী বনমালী রায় বাহাদুর ঘোষ মহাশয় তো গৃহী ভক্তগণের মধ্যে অন্যতম সিদ্ধ পুরুষ বলতে গেলে। এত বড় রাজকার্য পরিচালনা করেও লীলা স্মরণ করতে, এবং শুধু স্মরণ নয়, লীলা স্ফূর্তি হতো রীতিমতো। কারণগোপাল প্রভু ঢাকায়, উনি বৃন্দাবনে,
নিশান্তকালে এমন এক লীলার স্ফুরণ হয়েছে, দুজনের একই স্ফুরণ, একই আস্বাদন। এবং পরে যখন চিঠি লিখে ভাব বিনিময় হচ্ছে, দিনক্ষণ মিলিয়ে দেখা গেল একেবারে ঠিক সেই সময় উনি বৃন্দাবনে বসে সহচরী রূপে কামিনী কুমার ঘোষ মহাশয় পূর্ণ মঞ্জরি, আর কানগোপাল প্রভু ওই প্রিয়া মঞ্জরি খুব সম্ভব। যাই হোক, দুজনে দুজনার সিদ্ধ স্বরূপে যারা অনেক মনে করেন, যারা বিশ্বাস করেন না, যারা মনে করেন গুরুদেবের মনে আসে আর একটা কোনো মতে লিখে দেয়, তাদের সমস্ত সন্দেহ, পূর্ববক্ষ, সংশয় একে খণ্ডন করে দিয়েছেন এই একটা দৃষ্টান্ত। কানগোপাল প্রভু ওদিকে তিনি ঢাকায় বসে নিশান্ত লীলা স্মরণ করছেন, ঘোষ মহাশয় বৃন্দাবনে বসে নিশান্ত লীলা স্মরণ করছেন, এবং দুজনে সহচরী রূপে। এখানে তো কত পরিবার, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, ভক্তেশ্বর, সমানন্দ, ওখানে গিয়ে সব একাকার। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, সাগরে গেলে সব একাকার। সেই রকম ওখানে গিয়ে তখন সব সহচরী, সব রাধারানীর প্রিয়জন। একদিন আমরা মানে রাধাকুণ্ডের বিশিষ্ট কয়েকজন পণ্ডিত মিলে রমেশ বাবার কাছে যাওয়া হয়েছে। এই রাধারাস সুধানে গিয়ে তখন একটু গোলমাল চলছে। যাই হোক, ওনাকে সবে মাত্র কথাটা উত্থাপন করা হয়েছে, পুরো কথাটা নিবেদনও করা হয়নি। উনি বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে হাত জোর করে একটা কথাই বললেন, বাবা हम ये जानते हैं कि सब राधा रानी के साहचर्य है, बस इसके आगे हम कुछ नहीं है। উনি বুঝতে পেরেছেন একটা তর্ক বা বিতর্কের প্রসঙ্গ নিয়ে আসা হতে পারে, একেবারে কালিয়ে দমনের মতো, যে মাথার উপর সঙ্গে সঙ্গে তাকে দমন করবে। আমি এতটুকু জানি যে সবাই রাধারানীর সহচরী, এর আগে আমি আর কিছু জানতে চাই না। যার যেই ভাব তার সেই ভাবেই সিদ্ধি, তবেই তাই। সেখানে উনি পূর্ণ মঞ্জরি রূপে, উনি প্রিয়া মঞ্জরি রূপে, দুজনে একই লীলার স্ফূর্তি প্রাপ্ত হয়েছে। এবং এই স্থানে কানগোপাল প্রভু মানে আনন্দাতির সাথে যখন তিনি এইভাবে তাকে চিঠিতে লিখে জানিয়েছে, তখন ইনি দিনক্ষণ বেরিয়ে দেখলেন দুজনার স্ফূর্তি, লীলা, সময় দিনক্ষণ একই। কত মজা, কত আনন্দের কথা, ভিড় হয়ে অনুষ্ঠিত হতো। আর এদিকে কারো কত শত মহাপুরুষ এইসব অবস্থান করতেন। জ্যোতিরামজি বাল্যাবস্থা থেকে এই সকল মহাত্মার সৎসঙ্গে কৃপা পুষ্ট, মানে সৎসঙ্গ পুষ্ট, এইরকম মহতের সঙ্গে যে কৃপাবাড়িতে যিনি সিঞ্চিত, পুষ্ট, তাহলে তিনি জীবনে কিছু পাবেন না তো কে পাবে? আমাদের মতো অভাব, স্বপ্ন মাত্র। এইরূপে 1925 খ্রিস্টাব্দে তিনি এই স্থানে তাদের আদেশে বৃন্দাবনে, মানে সিদ্ধ জগদীশ বাবা, সিদ্ধ পণ্ডিত বাবা ইত্যাদির আদেশে, বরান্দ বাবা, পণ্ডিত বাবারই এবং জগদীশ বাবারই শিষ্য বলতে গেলে যতদিন রামদাস বাবার শিষ্য। প্রথম অবস্থায় কুসুম সরোবরে তার আনুগত্য থেকে পড়াশোনা করেছেন, তিনি পাঠে বসিয়েছিলেন। পরবর্তীকালে সিদ্ধ জগদীশ দাস বাবার আনুগত্যে লীলা স্মরণ আদি শিক্ষা করেছেন। তাদেরই আদেশে জ্যোতিরামকে বললেন, যাও তুমি গৌরাঙ্গ বাবার কাছে আশ্রয় গ্রহণ করো। রাবণ দেবীকে গৌরাঙ্গ বাবার কাছে গেলে তিনি আবার তাকে নিয়ে ওনার শ্রী গুরুদেব গৌরাঙ্গ দাস বাবার চরণে সমর্পণ করেন, এবং জ্যোতিরামজি সেই কারণে শ্রী রামদাস বাবাজি মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেন। এই রূপে ধীরে 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 মহতের কৃপায় তিনি বাবাজি মহারাজের চরণাশ্রিত হন। ওই জন্যই তিনি যখন বৃন্দাবনের শ্রী চলে আসছিলেন, গুরুদেবের সঙ্গে উনিও ঘর থেকে পালন করেন। 1925 খ্রিস্টাব্দে তিনি শ্রী বাবাজি মহারাজের কাছে শুভ লগ্নে, শুভ দিনে দীক্ষিত হন, দীক্ষা মন্ত্র গ্রহণ করেন। তার হৃদয়ে বৈরাগ্যের যে আগুন সেই সময়কার, কারণ নবানুরাগী তো, সেই সময়কার তার হৃদয়ের যে বৈরাগ্য আগ্নি, তাকে বর্ণন করছেন এইভাবে, কিন্তু গৃহ অন্ধকূপের ন্যায়, বন্ধু শত্রু
আহার প্রহারের ন্যায় সংসার যেন অসহনীয় বোঝা, মানে অরণ্যের মতো। এই বোঝা পেলে মুক্তি লাভের জন্য তিনি শ্রী গুরুদেবের সঙ্গে কলকাতা রওনা হন। এই কথাটি হচ্ছে মাধুর্য কাদম্বিনী। এই স্থিতি মাধুর্য কাদম্বিনী প্রত্যেক সাধক সাধিকাকে আগে করে নেওয়া উচিত, স্তর বা স্থিতি বোঝার জন্য। আমি কোথায় আছি, আমাকে বুঝিয়ে দেবে কে? আমি তো মনে করি মুই জানো কি ভনু রে, কিন্তু আমি যে কি ভনু মাধুর্য কাদম্বিনী পড়লে বোঝা যাবে। এই যে নিয়ম, ক্ষমা, উৎসাহ, বিষয় সংজ্ঞা, এইটাই যে স্থিতিগুলো বলা হয়েছে। উৎসাহ বলতে প্রথমে প্রেরণা, ভজন, উৎসাহ ইত্যাদি। নিয়ম, ক্ষমা মানে নিয়মে অক্ষম, পরে একটা করে পরে আরেকটা পারে না, হয়তো করলো আর একদিন এমন ভাবে শরীর ধরে পড়লো, করতে পারলো না। শরীর মন বুদ্ধি সেইভাবে পুষ্ট হয়নি, নিয়মে ক্ষমতা এখনো আসেনি। নিয়ম ক্ষমা, বিষয় সংজ্ঞা, সংজ্ঞার যুদ্ধ, মনে আর বিষয়ে টানাপোড়েন চলতে থাকে। চিন্তা করতে করতে ফুট করে কোথায় বিষয়ের কারণে কোথায় গিয়ে একটু গুলি ডান্ডা ঠেলে আসলো, তার সঙ্গে হিসাব করে আসলো, কাউকে দুটো চট থাপ্পড় মনে মনেই দিয়ে আসলো। এগুলো মনে মনেই হচ্ছে। তারপর রাগ রয়েছে, ঝগড়া হয়েছে, কালকে ঠিক মতো করতে পারেনি, সন্ধ্যা হয়ে গেছে, আজকে ভজনে বসে সেটা পুরো করে নেবে মনে মনে। এইরকম কত ধরনের যে মানে আগ্রহ আগ্রহ মনে চলতে থাকে, সেই সাধক যদি একটু ধ্যান করানো হয় তাহলে বুঝতে পারবে। আবার অর্থাদিত আছে লয়, বিক্ষেপ, কষায়, অপ্রতিপত্তি, রসাস্বা, এগুলো তো আছে। এখানে শ্রীপ্রভু বলছেন কীর্তনের থেকে স্মরণে, স্মরণের মানে জপা দিয়ে, তার থেকে স্মরণে, তার থেকে ধ্যানে এগুলো বেশি প্রকটিত হয়। কারণ কীর্তনের লোকজন থাকে ওই হট্টগোল, এখানে তো নিদ্রাদি আসে না। যখনই জপে বা মালা নিয়ে বসে তখন এগুলো শুরু হয়ে যায়। যখন আবার স্মরণা দিতে বসে তখন আরেকটু বেশি। যখন কীর্তনে একান্তে ধ্যানে বসে তখন তাকে ওরা যেন অক্টোপাসের মধ্যে এসে যেতে বসে। যত প্রকারের যত চিন্তা আমি ছিল সেগুলো সে গ্রাস করতে থাকে। এইভাবে বিষয় সংজ্ঞা স্থিতিতে কখনো বিষয় চিন্তা জয়লাভ করে, কখনো তাকে পরাস্ত করে নিজের ইষ্ট চিন্তা জয়লাভ করে। এইভাবে করতে করতে এক সময় স্থিতিতে বা নিষ্ঠাতে চলে আসে, অনন্ত নির্বৃত্ত হয়ে। তার মধ্যে যখন এই প্রকার মনে খুব মানে প্রচন্ড অনুরাগ বা নবানুরাগ জাত হয়, চিত্ত অতিরিক্ত উৎকণ্ঠা, আরতি, হাহাকারে ভরপুর হয়ে ওঠে, তখন তার মধ্যে স্থিতিগুলো মনে হয়। কি কথা? গৃহ অন্ধকূপের ন্যায়, মানে অন্ধকারে যদি একটা বড় কুয়া বা তার মধ্যে কেউ পড়ে তাহলে যে অবস্থা, ঘর বাড়িগুলো তখন সেই রকম মনে হয়। কতক্ষণে সেই কুয়ার থেকে বের হবে, উদ্ধার হবে? কারণ কুয়া থেকে আর জীবনযাপন করা যায়? তার মধ্যে যদি জল থাকে তাহলে তার কথাই নেই, কোথায় আহার, কতক্ষণ আশা কাটবে। তিনি মনে করেন কতক্ষণ আমি গৃহত্যাগ করে সুখময় বৃন্দাবন, কবে হবে দর্শন, এগুলি বাকিব কবে নাই। এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা, হরি হরি আর কবে পাল্টিবে দশা। ঠাকুরমশাই সুদূর খেতের গ্রামের সেই যে উৎকণ্ঠার বাণী আজও কত কোটি কোটি ভক্তের মনে যে আশা, আকাঙ্ক্ষা, উৎকণ্ঠার দীপশিখা জেলে দেয়। শুধু তাই নয়, তাকে বৃন্দাবনে এনে উপস্থিত করায়, কে গণনা করতে পারে? অতএব গৃহটি তখন তার কাছে অন্ধকারের মতো মনে, অন্ধকূপের ন্যায় মনে হয়। বন্ধু রিপুবর, যিনি আবাল্য মিত্র, অতিশয় প্রাণে হৃদয়ের বন্ধু, অত্যন্ত সুদী, কোনদিন বিপরীত কথা বা শত্রুতা করেনি, এমন পরম বান্ধবকেও শত্রুর মতো বলে মনে হয়। কেন শত্রুর মতো? কেন? এখানে একটা তাৎপর্য আছে। বন্ধু তো, বন্ধুর কাজ কি? বন্ধু কাকে বলে? বধধাতু বন্ধনে, বদলাতি ইতি বন্ধু, যে বেঁধে রাখে, বেঁধে ফেলে সে হচ্ছে বন্ধু। কি দিয়ে বাঁধে?
স্নেহ, প্রণয়, সুন্দর ব্যবহার, সৌহার্দ্য, মানে আহার, উপহার ইত্যাদি এই সমস্ত কিছু দিয়ে একজন আরেকজনকে বেঁধে রাখে। যখনই ছেড়ে যেতে চায় তার কথা মনে পড়ে, একটা কিছু খেলে মনে পড়ে ও আমাকে না দিয়ে খায় না, আমি একা একা খাবো। এই যে টানটা চলে যাচ্ছে, এটাই তো মনের বন্ধন, এটাই তো আসক্তি। এই বন্ধু শব্দেরই অপভ্রংশ হচ্ছে বধূ বা বধুয়া, যে পদাবলিতে খুব প্রয়োগ আছে। বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইয়া তুমি। রাধারানীর প্রাণবন্ধু কে? কবিরাজ গোস্বামী লিখছেন, রাধা প্রাণবন্ধ চরণ কমলায় কেশ শৈশাব্দে গম্যা। পবিত্র লীলা মধ্যে প্রথমে, লীলা স্ফূর্তি প্রথমে রাধা প্রাণবন্ধ, রাধা কি আদিকার প্রাণবধূ শ্রীকৃষ্ণচন্দ্র। চরণ কমলায়, তার যে শ্রী চরণ কমলে, লীলা বাড়ি দিয়ে দূরে থাক, লীলা কমল দূরে থাক, চরণ কমলের পরাগরেণু করা কেশ শৈশাব্দে গম্যা। কেশ মানে কি? ক ব্রহ্মা ঈশ মহাদেব তো বয়তে নিয়াময়তে ইতি কেশব। কেশ মানে ব্রহ্মা মহেশ, তাদেরকে যে নিয়ন্ত্রণ করে সে হচ্ছে কেশব, মানে ভগবান বিষ্ণু। তাহলে কেশব বলতে একসঙ্গে তিন দেবতারই বুঝিয়ে যায়। কেশ শেষাদ্যে ব্রহ্মা, ব্রহ্মা মহেশ শেষ ভগবান আদি শব্দের সংকর্ষণ আদি আরো যারা যারা রয়েছে তাদের অগম্যা, মানে তাদের দৃষ্টি গোচরীভূত নয়। একমাত্র সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। তাদের কৃপা ছাড়া এখানে প্রবেশ, অনুভূতি, আস্বাদন, ধারণ, পোষণ অসম্ভব। অন্য কোনো উপায়, অন্য কোনো বিদ্যা, যুক্তি, সামর্থ্য এখানে নেই। তা তিনি যখন মনে করেছেন বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে যাবি কেন, এখানে যান, দুজনে একসঙ্গে ভজন করবো। আমরা গ্রামের পাশে গাছপালায় পুজো পেয়ে যাবো। আমি বাবাকে বলেছি, বাবা রাজি হয়েছে। উনি ব্রজে যেতে চাইছে, উনি যেতে দিচ্ছে না, উনি কাঁদছে। এই জন্যে তখন বন্ধু রিপুবাদ, শত্রুবাদ মনে হয়। আর যদি ভজনের অনুকূল করে, তুই বৃন্দাবন যাবি, কেউ একটু সহায়তা করবে, আমার কাছে 200 টাকা কম হবে, টিকিট আদি করতে পারে না, টিকিটের দরকার নেই, চল আমি ব্যবস্থা করে দিচ্ছি। যে কোনো প্রকারে দুটো রুটি দিয়ে, খাবার টাবার দিয়ে, কাউকে ফোন করে উনি যাচ্ছে, ওকে স্টেশন থেকে নিয়ে যাবে, উনি নতুন কিছুই জানেন না। উনি যদি আরো তার সহায়তা করে দেয়, তাহলে তাহলে তো কর্ম বান্ধব। কারণ বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু, ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু। পরমার্থে তিনি এগিয়ে দেবেন, তিনি পরম বান্ধব হবেন, আর পরমার্থে তিনি পিছিয়ে দেবেন, তিনি বন্ধু হলেও শত্রু হয়ে যাবেন। তখন এই প্রকার হৃদয়ের বন্ধুকেও শত্রু বলে মনে হয় সেই অনুরাগী। আর আহার প্রহারের ন্যায় কেউ যদি খেতে বলে, খেতে ইচ্ছা করে না, বলে কেন? রোগ ব্যাধি নয়, যেমন জ্বর আদি হলে একটা অরুচি থাকে, ভালো ভালো খাবার খেতে ইচ্ছা করে না। মন তখন এমন একটা অতীন্দ্রিয় জগতে ভাবেতে আক্রান্ত হয়ে থাকে, আহার প্রহার ক্রিয়া ইত্যাদি কিছুই ভালো লাগে না তখন। শুধু তাই নয়, এগুলো শুধু কথার কথা নয়, দৃষ্টান্ত রয়েছে। গুজরাটের ভক্ত হয়েছিলেন বাসুদেব দবে নামে, মানে উত্তর ভারতে একেবারে ডুবে, আর গুজরাটে পশ্চিম ভারতে বলে দবে। আসলে শব্দটা হলো দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী। এক বেদের কোনো উল্লেখ নেই। দ্বিবেদী মানে দুই বেদে যাদের অধিকার তাদের বলে দ্বিবেদী। দ্বিবেদী চলতি নাম ডুবে বা দবে, ত্রিবেদী চলতি নাম তিবারি, আর চতুর্বেদী চলতি নাম চৌবে। এটা মথুরা চৌবে ব্রাহ্মণ। তা বাসুদেব দবে, ওরা 4 ভাই। বাসুদেব হলেন বড়, আর ছোট ভাইয়ের নাম মুরারি, আর 2 ভাই মাঝামাঝি। এই মুরারি আর বাসুদেবের সঙ্গে খুব বন্ধুত্ব। এরা মুরারি ছোট ভাই বড় ভাইয়ের একান্ত অনুগত। বাসুদেব দবে তার মা মোটামুটি ছিল, কিন্তু পিতা একেবারেই বিরোধী। কোনো মতে কোনো ভাব, ভক্তি, ভগবান, ভক্ত এইসব কোনোই পছন্দ করতেন না। বাসুদেব লুটি লুটি ভজন করতেন। রাতের বেলা জঙ্গলের মধ্যে নদীর তীরে বড় বড় পাথরের উপর চুপ করে বসে থাকতেন সারাটা রাত ধরে।
মা বাবাকে বুঝতে দিত না, জানলেই তো অশান্তি। সেই সঙ্গে খাওয়া দাওয়া 3-4 দিন পর একদিন খেতে, খাওয়াটা কিরকম? তার মা বলতে ঝাড়ে, তুই তো বলবি রে, তুইও করবি আমাকেও মারবি। বাসুদেব এসে বলতেন, মা তুমি বৃথায় চিন্তা করো, আমি যে 3-4 দিন খাইনি, দেখো আমি রোগা হয়েছি, তুমি আমার শরীরে সুতো দিয়ে বেঁধে রাখবে, আমার শরীর শুকিয়েছে কিনা দেখবে। মা কিছু বলতেন না, কিন্তু আশ্চর্য, 3-4 দিন ছেলেটা খাইনি, একবেলা না খেলেই চোখ ভিতরে ঢুকে যায়। এই যে 3-4 দিন খাইনি, শরীর কিন্তু প্রফুল্ল, কোনো প্রকার কোনো শুষ্কতা, চোখ বসে যাওয়া বা কালি পড়ে যাওয়া, রোগা হয়ে যাওয়া কিচ্ছু নেই, পুরো তরতাজা শরীর। কিন্তু জোর করে মা তো ছেলে না খেলে কিভাবে খায়, তবে একটু কিছু খাও। 3-4 দিন পর জোর করলে খাওয়াটা আমি সামনে ধরে মা নিয়ে নাও, পেট ভরে গেছে। ঘাড়ে অর্থ বোঝে না, আমরা শুনেছি, কোনোদিন দেখিনি বাসুদেবের জীবনে। তো খাওয়া হয়ে গেল, বলে হ্যাঁ দেখো হাত করে দেখো পেট ভরে গেছে। মোরারি খেতে হতো, মোরারি অতটা পারতেন না, বাসুদেবের কিন্তু খেতে হতো না। এইভাবে মা খুব জোর করলে সামান্য কিছু খেতেন, আর তা না হলে ওটা আমরা বললাম পরে আসছি 100 বছর একবার খেতেন, বাসুদেব 4-5 দিন পরে পরে খেতেন। এইরূপে তার বাবা দিন দিন ক্ষিপ্ত হতে থাকে। তুমি বলছেন ছেলে বড় হয়েছে, মাঠে আমি একাই কাজ করি, আমার সঙ্গে যায় না, কিছু না। মা বলেন, দেখ বাবা তো আমাদের জন্মবছর দিতে হয়, তা বড় হয়েছে কিছু ঘর সংসারের কাজ করবি না। আচ্ছা গেলেন, কিন্তু ভরতের মতো চরিত্র, মন ভগবত চরণে, তো চাষবাস কৃষিকাজ করবে কিভাবে? বাবা রেগে যায়, এসে মাকে বলে, এই তোমার প্রশ্রয়ে ছেলেটা এরকম হয়েছে, ছেলেটা উচ্ছন্নে যাবে, এক কাজ করো, একে তাড়াতাড়ি দিয়ে দাও, কারণ এই জগতে শেষ দড়ি, এর থেকে বড় বন্ধন আর বড় খাঁচা তো আর কিছু নেই। এই খাঁচা একবার ফেলে দিতে পারলে বড় বড় মহাপুরুষ ঠিক হয়ে গেছে, এটা বলছা বিয়ে দাও। মা বলে, কতটুকু বয়স, কোন উপার্জন করে, মেয়ে দেবে কে? গিয়ে বললো, আমি খাওয়াবো, ছেলেকে যখন খাওয়াতে পারি বউকে খাওয়াতে পারবো। মানে কোনো মতাকে তাকে তো গরুটাকে বাঁধি, তারপরে দুধ দেওয়া কিনা সেটা পরে দেখিস। এইভাবে অনেক চেষ্টা করেছেন। মা কি বললেন, বাসুদেব তুমি কথা শোনো না, কি করবো, আমি কতদিন ঠেকাবো, তোমার বাবা মেয়ে দেখা শুরু করে দিয়েছে। বাসুদেব হাসছেন, তুই হাসছিস, তুমি তো আমার মা, কপালটা পড়ে দেখো, এখানে বিয়ে টিয়ে নেই। তুই তো জ্যোতিষী? বলে হ্যাঁ আমি আমার জ্যোতিষী, আমি জানি। শুধু তাই না, আর একটা কথাও জানি, যেটা তোমাকে আমি বলবো না, বললে তুমি দুঃখ পাবে। তার মানে বলবো, সময় হলে বলবো, মানে চলে যাবে, ওটাকে আর মাকে বলতে পারে না। বলছে না, আমার বলে বিয়ে লেখা নেই, বাবা দেখতে থাকো, কটা মেয়ে দেখবে। একদিন একেবারে সামনাসামনি পেয়ে ছাঁচি মেরে রেখেছে, একবার সরকারি হোটেল, হ্যাঁ কোনো কাজ করার পরেই ঘরে বসে বসে 2-3 করে খাওয়া, খায় না, কিন্তু ওই দিন কোনোভাবে চোখে পড়ে গেছে, মানে বসেছে আর বাবা ওই দিন চোখে পড়ে গেছে, এমনি তো খাইনি। মা বলছেন, তুমি জানো কদিন পর খেতে বসেছেন? থাক আর সালিশি করতে হবে না, কদিন পর, রোজ 3 খেলাধুলো হয়ে যাচ্ছে, কদিন পর। তুমি বৃথা বল, তুমি জানো না, 4-5 দিন পর আমি বসেছি, তা আমার কথা। আসলে কিছু বলে চুপচাপ মাথা নিচু গিয়েছে, খাওয়া তো বন্ধ হয়ে গেছে। শেষে এইরকম ভাগবতের মতো, দেহ কি অন্নদাত মাতু পিতু, দেহটা কি পিতার থেকে, পিতা দিয়েছে বলে গর্ভধারণ করেছে বলে দেহটা পিতা, মা গর্ভে ধারণ করেছে বলে কি দেহটা মায়ের, না অন্ন আদি দেহকে প্রতিপালন করছে বলে দেহটা অন্যের, কার? দেবশ্রী খুব সুন্দর বিচার করেছেন এই জগন্নাথ লীলায়, দাপত্য লীলায়। এখানে বাবা যখন বারবার বলছেন, আমার ছেলে আমি যা বলবো তাই করতে হবে, বিয়ে করতে বললে বিয়ে করবে, বাঁচতে বললে বাঁচবে, মরে যেতে বললে মরে যাবে, খেতে বললে খাবে, না খেতে বললে খাবে না, মানে আমি যা বলবো তাই অক্ষর অক্ষরে করবে। বাসুদেব শরীর মুখ খুলতে বাধ্য হয়ে যায়, খেতে খেতেই বলছেন তাহলে দেহটা তোমার? বলতে কার? তোর? বলে তাহলে তুমি তোমার দেহ নিয়ে দাও।
বিয়ে করতেই হবে, আমি মেয়ের বাবাকে কথা দিয়েছি, আমার যাতে কোনো অসম্মান না হয়। চলে যাচ্ছিলেন, বলেন বাবা একটু দাঁড়ান, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বললেন আমি তো আপনার, যেমন আপনার অধিকার, আপনি বিয়ে দেবেন, একটু দাঁড়ান। বলে সঙ্গে সঙ্গে যোগাসনে বসে গেল। 2-3 মিনিটের মধ্যে শুধু বলে গেলেন শরীরটা নিয়ে দিয়ে দিই। মা তো হাওয়া করে বললেন তুমি কি করবে, এই নাম বিয়ে দাও এবার। তারপর বাবাকে বলেছেন, তার বাবা মেয়ে দেবে, কটা মেয়ে দেবে, নাম এই মারা দলে যান মারাটা। মা তো পুত্র হারা যাওয়া দিয়ে একেবারে আকুল দিতে শুরু করছে। এমন করে পুত্র, তার পিতা মানে স্তব্ধ, চক্ষু চড়কদা যাকে বলে, কে এসছিল আমার ঘরে, চিনতেই পারলাম, বুঝতেই পারলাম। এইরকম স্থিতি যাদের, বা যদি এইরকম যাদের এসছে, তাদেরকে যদি জোর করে খাওয়াতে যায়, তো আহারটা প্রহার বলে মনে হবে না, কি মনে হয়? যাদের আহারের প্রয়োজনই নেই। আহার মানে কি? আর সম্যক হ্রিয়তে ইতি আহার। আহার শব্দের কিন্তু অনেক অর্থ। আহার শব্দটি এত চট করে অল্প কথায় বুঝতে হবে না। এখানে আহার শুদ্ধির কথা মোটামুটি সব শাস্ত্র, সব মহাজন, সব ধর্মপদ, সব কালেই স্বীকার করেছেন। আহার শুদ্ধির একান্ত প্রয়োজন আছে। আহার শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধ হয় না। এখানে এই যে আহার আদির কথা বলছেন, আহার বলতে কেবলমাত্র খাদ্য গ্রহণকে আহার বলা হয় না। আর সম্যক হ্রিয়তে ইতি আহার। আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয়ে, 10টি ইন্দ্রিয় আর তার রাজা মন, এই 11 ইন্দ্রিয়ে আমরা যে প্রকারের সমস্ত কিছু গ্রহণ করছি সম্পূর্ণটাকে আহার বলে। আহার শব্দে কি কি বুঝিয়েছেন, বা আহার শব্দের যে মুখ্য তাৎপর্য, আবার শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী ভক্তমাল কথা এখানে বিশ্রাম লাভ করি। নিতাই গৌর হরি বল। সকলে প্রসাদ নিয়ে যাবেন। মোবাইলটা ধরে ছিলেন পরে যাওয়ার শুরু। না না আমিও নেবো, ক্ষীর দেওয়া হচ্ছে নিয়মসভায় কোনো সময় আমাদের এখানে নিয়মসভা সে মেনটেন করেই বানানো হয়। Ay, la garganta, la garganta, la garganta.